বাংলাদেশের কিছু ক্রিকেট প্রেমী যারা আসল ক্রিকেট বোঝে তারা বিপিএল এর থেকে আইপিএল দেখতে কেন বেশি পছন্দ করে। 2025 সালে আইপিএল এর চতুর্থতম ম্যাচ ছিল লখনৌ সুপার জায়ান্ট এবং দিল্লি ক্যাপিটালের মধ্যে। এই ম্যাচে ঋষভ পান্ট এমন কিছু ঘটনা ঘটিয়েছে যেটা দেখলে মনে হয় ক্রিকেটের কিছু মুহূর্তগুলো ঠিক এইরকমই হওয়া দরকার। তো আপনারা প্রথমে ভিডিওটি দেখুন। এটা ছাড়াও ঋষভ পান্তের আইপিএল এর অনেক ফানি ভিডিও রয়েছে এবং এত ভালো ক্রিকেট খেলা সত্ত্বেও উনি 2025 সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়ান টিমের সেরা একাদশে চান্স পাননি। এবং অপরদিকে বাংলাদেশি প্লেয়াররা মনে করে আমরা তীরমূর্তি যা অর্জন করেছি সেটা বাংলাদেশের জন্য অনেক, তা সত্ত্বেও বাংলাদেশের বুকে একটিও আইসিসি ট্রফি নেই। কেউ আবার ঘরোয়া লিগে উইকেট মেরে ভেঙে দেয় এবং সেই নিজেকে ভাবে আমি কত বড় মাপের প্লেয়ার। বর্তমানে যদি এশিয়া, ইউরোপ এবং ভিন্ন ভিন্ন কন্টিনেন্টের মধ্যে ম্যাচ খেলানো হয় তাহলে এশিয়ান টিমে কোনো বাংলাদেশি প্লেয়ার চান্স পাবে বলে সন্দেহ আছে। আপনারা যদি ক্রিকেট বোঝেন তো আপনারা উত্তর ঠিক আমার মতোই হবে। এছাড়া বাংলাদেশি প্রেসিডেন্ট মিডিয়ার সামনে বলছে মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট সবসময় নেক্সট ওয়ার্ল্ড কাপ, আবার সেটাকে সুন্দরভাবে গুছিয়ে অস্বীকারও করছে। আমাদের খেলা আগে বলি যে নেক্সট বিশ্বকাপ, এটা কোথায় পেলি? আর আমি জীবনের কথা বলিই নাই। এবং ভাবছে সাধারণ মানুষ কিছু বোঝে না। এটা দেখে ভাবুন বাংলাদেশি ক্রিকেট বোর্ড কতটা নিম্নমানের। আর পাপুন সাহেবের এইরকম কাণ্ড কারখানা দেখে আমার তো মনে পড়ে যায় আমরা পাড়ার মাঠে ফিল্ডিং মিস এবং ক্যাচ মিস করে কত সুন্দর করে অজুহাত দিয়ে বুঝিয়ে দিই যে এটা তো আমার ফিল্ডিংই ছিল না এবং জুতো পরেছিলাম বলে ধরতে পারলাম না। আরো কত কি। আপনারাও কি পাড়ার মাঠে এইরকম করেন বা করেছেন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।